এখানের এনভায়রনমেন্টটা শুধু অ্যারেঞ্জ করা হয়েছে ছোট বাচ্চাদের জন্য। দেখেন এই জিনিসগুলো দেখলে অনেক সময় ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা মেলাতে ঘুরতে আছি, তো তোর অনুভূতিটা কি জানাও? অনুভূতির প্রথমে একটা জিনিস বলতে চাই, আমাদের ব্যর্থতা একটাই যে আমরা কাজ করি হচ্ছে রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের কাজটা এমন যে আশেপাশে কোথাও যদি কোনো অকেশন হয়, যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে তখন আমাদের ডিউটির প্রেশারটা বেশি থাকে। দীর্ঘ 2 মাস ধরে আমরা মোটামুটি খুবই ফুল ছুটি কাটাইছি, আনন্দের সহিত ভালো এই সময়গুলো পার হয়েছে। কিন্তু এই সেরিমনিটার কারণে এখন আমাদের হাত ছুটি হয়েছে। ব্যর্থতার সহিত জানাতে চাচ্ছি যে অনুভূতিটা নিয়ে আসলে মেলাটা উপভোগ করার ইচ্ছা ছিল, সেটা আর কি পারতেছি না। তো তারপরেও এখন সংক্ষিপ্ত সময়ের জন্য যাচ্ছি, শুধু পর্যবেক্ষণ করার জন্য যে সৌদিতে মেলা সেটা আসলে কেমন ভাবে করা হয় বা কেমন ভাবে তারা প্রতিস্থাপন করে, সেটাই দেখার জন্য সাথে আপনাদেরকেও রাখছি। আসলে আমাদের দেখুন, আসলে আমাদের এখানে যে মেলাটির ব্যবস্থা করা হয়েছে, এটা কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে। তো জানি না ফার্স্ট টাইম তারা কিরকম জাঁকজমকপূর্ণ ভাবে করতে পেরেছে। তো আমি ফাইনালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যালো বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ফাইনালি মেলার মধ্যে, এবং মেলাতে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভূতের ঘর। মানে আসলে মেলার অনুভূতিটা কিন্তু অন্যরকম, অনেকটা ভালো লাগছে আমাদের এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভূতের ঘর। এখানে বিভিন্ন ধরনের ভৌতিক জিনিস দিয়ে তারা এন্ট্রি গেটটা সাজিয়ে রেখেছে, এবং বিভিন্ন ধরনের হরর যে সাউন্ডগুলো কিন্তু ফাইনালি এখানে বাজছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। এই যে এটা ছিল শেখ হাসিনার নৌকা, যেটা এখন বর্তমানে সৌদি আরবে থাকলো, বাংলাদেশে এখন আর বর্তমানে নেই। বন্ধুরা, মেলার মধ্যে আমরা যে নতুন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখলাম, এটা হচ্ছে মূলত সেন্টের দোকান। এখানে বিভিন্ন ধরনের সেন্টের ফ্লেভার আছে যেখানে দোকানে বিক্রি করছে, এবং এখানে লাইভ ডেমো হিসাবে এইখানে দেখতে পাচ্ছেন একটা ফুয়েলের মধ্যে তারা একটা জিনিস তৈরি করে রেখেছে, যার মধ্যে একটা সেন্টকে জ্বালিয়ে মানে যে একটা ফ্লেভার বের হচ্ছে, এটা কিন্তু লাইভ ডেমো, তার মানে প্র্যাকটিক্যাল লাইভ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তারা ফলো করেছে। যে এটার ফলে যে একটা অনেক সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হচ্ছে। এটার ফলে এটাই বোঝা যাচ্ছে এখানে যে সমস্ত বিভিন্ন ধরনের আইটেম আছে, এগুলো আপনারা ঘরের মধ্যে বা বিভিন্ন ধরনের কাজের আশেপাশে জ্বালিয়ে কিন্তু একটা সুঘ্রাণ কিন্তু কার না পছন্দ, বিভিন্ন ধরনের একটা সুঘ্রাণ নিতে পারেন। তো এটা কিন্তু এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু আমার অনেক বেশি একটা মানে পছন্দ হয়েছে। যে বিজনেস যে একটা আইডিয়া, যে লাইভ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কিন্তু নাইস ছিল। এখানে দেখান বিভিন্ন ধরনের আমাদের এই দোকানদার ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের আতর আছে। হাদা স্পেশালি যাও, তো এটা হচ্ছে যাও। আর এখানে জাফরান আমাদের দেখতে কেমন হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন যে আইটেম আছে সুঘ্রাণ। তো এগুলো কি রুমের জন্য নিয়ে যাওয়া যায় অল্প পরিমাণে কিছু? নেওয়া যায়, কিন্তু আমরা যেভাবে সেফটির ভিতরে থাকি আমাদের সেফটিতে এটা অ্যালাউ করবে না। তাহলে ঠিক আছে। মানে আমরা যে রেস্টুরেন্টে কাজ করি, এখানে কিন্তু মানে অনেক সেফটির মধ্যে আমাদেরকে রাখা হয়, যার ফলে এগুলো আমরা নিয়ে গিয়ে যে হাউজিং এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবো সেটা করতে পারছি না। তো যাদের পরিবেশ এরকম আছে যে সুঘ্রাণ পছন্দ এবং আপনারা সুঘ্রাণটা নিতে চান, তারা এখান থেকে অল্প কিছু নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই মেলার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, তারা কিন্তু কৃত্রিম ভাবে পরিবেশটাকে সবুজে সমারোহ করার চেষ্টা করেছে। একটা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্লাস্টিক আর্টিফিশিয়াল গাছ দ্বারা তারা মেলার আয়োজনটাকে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা বাংলাদেশের এতটাই লাকি যে আমরা আল্লাহর রহমতে আল্লাহ প্রদত্ত আমরা কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য সবুজ সমারোহ দেশ পেয়ে গেছি। তো এইরকম ধরনের উদ্যোগ কিন্তু বাংলাদেশে নেওয়া যায়, বিভিন্ন ধরনের এলাকায় পার্ক সিস্টেম করে মেলার আয়োজন করা হয়েছে। কেমন লাগছে? অ্যাকচুয়ালি এখানে এসে বিষয়টা যেটা মনে হইলো সেটা হচ্ছে বাংলাদেশে যদি এরকম কোনো মেলার আয়োজন করা হতো, তাহলে দেখা যেত যে বিভিন্ন ধরনের ফেসিলিটি তারা দিত না। যেমন উন্মুক্তর যে ব্যাপারটা, এখানে এসে দেখলাম পুরো উন্মুক্ত, হ্যাঁ, কোনো টিকিট নাই বা কোনো কিছুই নাই। সৌদি আরবে দিনের বেলাতে প্রচন্ড রোদ তাপ থাকে, যে কারণে হচ্ছে ছোট বাচ্চারা দিনের বেলা বেরোইতে পারে না। তো এখানের এনভায়রনমেন্টটা শুধু অ্যারেঞ্জ করা হয়েছে ছোট বাচ্চাদের জন্য। দেখেন এখানে যারা খেলাধুলা করছে, সুইমিং পুল বানানো হয়েছে, সবকিছুই বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের দৃষ্টিনন্দন ও তাদের মানবিক দিক বিকাশের জন্য আর কি আসলে এই মেলাটা আয়োজন করা হয়েছে। কিছু মেলা থাকে যে আসলে সৌদি আরব হিসেবে যে একটা মেলার যে নিষেধাজ্ঞা বা একটা যে বিষয় থাকে, সেরকম ধরনের আসলে কোনো পরিবেশ এখানে চোখে পড়তেছে। তো এখানে যেটা মনে হচ্ছে যে সম্পূর্ণটাই বাচ্চাদের দৃষ্টিনন্দন ও তাদের মানসিক বিকাশের জন্য আর কি এই মেলাটা আয়োজন করা হয়েছে। এখানে বাচ্চাদের সুইমিং পুল, রাইডার, এভরিথিং সবকিছুর আয়োজন করা হয়েছে। নেওয়ার বিষয়ে একটা জিনিস আমি ফলো করলাম, সেটা হচ্ছে
বাংলাদেশে যদি আমরা কোনো মেলার আয়োজন করে থাকি, সেখানে গেলে দেখা যায় যে বিভিন্ন খাদ্যদ্রব্যের উপরে বিভিন্ন ধরনের পোকামাকড়, মাছি, বিভিন্ন ধরনের পোকামাকড় আর কি ভর করে। কিন্তু এখানে একটা জিনিস এসে দেখলাম যে আজ মেলা হিসাবে ফুডের যে একটা ব্যাপার, তাদের যে ফুড কোয়ালিটির যে একটা সেফটি, সেই সেফটিটা আমাকে খুব দৃষ্টিনন্দন করছে, খুব মন আকর্ষণ করছে যে এটা হতে পারে একটা মেলাতে বা এরকম একটা মুক্ত পরিবেশে এতটা সেফটি আসলে পসিবল না, কিন্তু তারপর তারা এটাকে সেই পরিবেশটা ক্রিয়েট করে তারপর খাবারগুলা রাখছে। এখানে আপনার নিত্য নতুন বা দৈনন্দিন জীবনে রান্না করার ক্ষেত্রে যেসব মশলা ব্যবহার করা হয় সবগুলা মশলাই এখানে আছে। আমি দেখলাম এই যে একটা জিরার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বিভিন্ন আইটেম এখানে রাখা আছে। আসলে এই জিনিসগুলো দেখলে অনেক সময় ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা আমরা যখন ঈদের টাইমে ঈদগাহ দিতাম তখন এইসব জিনিস দেখতে পেতাম। তো আসলে এই মেলাতে এসে সবচেয়ে একটা যে মজার বিষয় হলো সেটা ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এই রেডিওগুলো কিন্তু আমার খুব পছন্দ, ভালো লাগছে। এগুলো কি মানে অরিজিনাল কি রেডিও দেখলে একটা কথা মনে পড়ে যে 1971 সাল মানুষ যেমন শয়নে স্বপনে বিছানায় বালিশে উকিলিতে করে যেভাবে করে একটা রেডিও অন্তত পক্ষে রাখার চেষ্টা করছে, সেই ফিলিংসটা মনে করিয়ে দেয় এটা। হ্যাঁ, রেডিওর কোয়ালিটি গুলো দেখেন যে সেই আদ্যপ্রান্ত যুগে যে রেডিও গুলো ছিল কাঠের বা বিভিন্ন ভাবে খুবই সাধারণ ভাবে তৈরি যে রেডিও গুলো, সেই রেডিওর যে কোয়ালিটি সেই রকম আর কি দেখা যাচ্ছে। রাব্বি কি নিচ্ছ? একটু কিসমিস নিতেছি। কিসমিস মানে কিসমিস কি উপলক্ষে তুমি খাবার? কিসমিস এমনি আর কি খাইতে সুস্বাদু লাগে, রাতে ঘুমানোর সময় খাবার। কিসমিস কি হেলথের জন্য ভালো? হেলথের জন্য লবণ ছাড়া দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই যে ফিটনেস সম্পর্কে অনেক বেশি সচেতন, তো সে নিচ্ছে ফাইনালি এখান থেকে কিসমিস এবং কাজু বাদাম, যেটা আমরা বলি সেটা হচ্ছে কাজু বাদাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আইটেম আছে। এখানে কাজু বাদাম, পিস্তা বাদাম, বাদাম, কাঠবাদাম, মানে বিভিন্ন কিছু এ টু এভরিথিং। এবং এখানকার মালগুলোর কন্ডিশন অনেক বেশি ফ্রেশ। এখানে খাবারের উপর একটা মাছে উঠছে না এবং অনেক বেশি তারা সেফটি দিয়ে রেখেছে। এটা কিন্তু একটা ভালো ছিল রাব্বি বিষয়টা, এখানে কিন্তু কোনো মাছি নেই। ফাইনালি কিনে নিলাম কাজু বাদাম, এবং কাজু বাদাম খেতে খেতে আমরা এখন মেলা থেকে বের হয়ে যাব। মেলার যে আধা ঘন্টা 1 ঘন্টা আমরা ঘুরলাম, যে জার্নিটা করলাম, এই জার্নিটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো সবচেয়ে মজার বিষয় যে জিনিসটা আমরা উপভোগ করলাম সেটা হচ্ছে যে মেলার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি রাব্বি। পুরা মেলার গ্রাউন্ডে তারা কার্পেট বিছিয়ে রেখেছে, এখানে ধুলাবালি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, কারণ একটা জায়গাতে ঘুরতে এসে সেখানে ধুলাবালি উড়ে। কারণ আমি একটা জিনিস পর্যবেক্ষণ করছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যতীত বাইরের যে কোনো কান্ট্রিতে তারা একটা জিনিসকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে সেফটি অ্যান্ড পরিবেশ সম্বন্ধ দিকগুলোকে তারা উন্নত রাখার চেষ্টা করে। এখানে দেখতে পাচ্ছেন একটা জুসের দোকান, এখানে বিভিন্ন ধরনের অরিজিনাল ফল দিয়ে তারা জুস ফ্লেভার করছে। অরিজিনাল আম না মুমকিন, এখানে মুমকিন ফ্লেভার ইউজ করে জুস বানানো হচ্ছে। তবে এখানে ফলের যে ডেমোগুলো রাখা আছে সেগুলো হচ্ছে অরিজিনাল। এখানে আমরা দেখতে পাচ্ছি কমলা আছে, আম আছে, সাথে আরো ওই যে আমরা যে এত সময় হাঁটাহাঁটি করলাম, এই যে একটা ঘন্টা এখানে পার করলাম, বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে। হ্যাঁ, এই একটা ঘন্টার ক্লান্তিটা দূর করার জন্য একটা জুস অবশ্যই আমাদের খুবই জরুরি। জুসটা আমরা ফাইনালি কিসে নিচ্ছি রাব্বি? আমরা কোন জুসটা খাওয়া যায় এখন, কোনটা খেলে ভালো লাগবে? আমাদের মনে হচ্ছে যে এখানে আমরা যে জায়গায় থাকি এই জায়গায় কিন্তু অরেঞ্জ বা তোমার আনারস বা তরমুজ সবকিছু কিন্তু ফল ভালো কোয়ালিটির পাওয়া যায়। ফলটা আমরা কিন্তু মন চালিয়ে খেতে পারি, কিন্তু যে আমটা কিন্তু ভালো অরিজিনাল কোয়ালিটির আমরা পাই না সবসময়। তো আমরা চাইবো এখন আমরা আমের জুসটা ট্রাই করি, কেমন? ওকে, বড় ভাই 2টা আমের জুস নাও। 2টা আমের জুস। এখানে দেখতে এখানে যে ব্লেন্ডার গুলো দেখা যাচ্ছে, ব্লেন্ডারে কি তারা অরিজিনাল ফল দিয়ে জুস বানায় না ফ্লেভার ইউজ করে বানায়, এটা জিজ্ঞেস করতে হবে। ভাইয়া এখানে যেগুলো জুস ইউজ করেন এগুলো কি অরিজিনাল ফল দিয়ে? এখানে শুনতে পারলেন ভাইয়ার মুখে, তিনি বলছেন এখানে অরিজিনাল ফল ইউজ করে। এখানে ব্লেন্ডার আছে, 3টা ব্লেন্ডারের সাহায্যে অরিজিনাল ফল দিয়ে জুস তৈরি করা হয়। এই জিনিসটা কিন্তু বেশ ছিল। তো এখন আমরা ফাইনালি নিয়ে নিলাম 2টা আমের জুস। কিন্তু আমের জুসটা কিন্তু আমরা প্রথমে হয়তো ভেবেছিলাম তারা আমের ফ্লেভার দিয়ে সুগার পানি দিয়ে একটা জুস বানিয়ে দিয়ে দিবে, কিন্তু সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে কিন্তু জুসটা কিন্তু অরিজিনাল আম দিয়েই বানানো হয়েছে, আম এবং আইস দিয়ে। তো জুসটা খেতে কিন্তু অনেক মানে মজা আছে। অরিজিনাল আমের জুসের যে টেস্টটা সেটা কিন্তু অনেকদিন পরে পেলাম। কি বলছো রাব্বি? যে কোনো জুসে ক্লান্তি দূর করে, খাবার খাওয়ার পরে খুব সুন্দর একটা ফিলিংস কাজ করে। আমরা খাবার দাবার শেষ করে এখন বর্তমানে এই যে জুস খেতে খেতে মেলা থেকে বের হয়ে যাব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন, এবং আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।